নন্দকুমার বিধানসভায় রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। প্রার্থী ঘোষণা হতেই শুরু হয়ে গেল জোরদার প্রচার। আর সেই প্রচারের শুরুতেই ভক্তি ভরে পুজো দিয়ে শুভ সূচনা করলেন বিজেপি প্রার্থী নির্মল খাঁড়া। বিজেপির তরফে নন্দকুমার বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার পরই আজ নন্দকুমার কালী মন্দিরে পুজো দিলেন নির্মল খাঁড়া। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মন্দিরে পৌঁছান তিনি। ধূপ ধুনো ফুল আর মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে দেবীর আরাধনা করেন তিনি। প্রার্থীর দাবি, মানুষের আশীর্বাদ এবং মা কালীর কৃপা নিয়ে তিনি এই নির্বাচনী লড়াইয়ে নামছেন। মন্দির চত্বরে উপস্থিত বিজেপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। জয় শ্রীরাম এবং দলীয় স্লোগান মুখর হয়ে ওঠে গোটা এলাকা। পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্মল খাঁড়া বলেন, বিধানসভার প্রথম দাঁড়াচ্ছেন, নন্দকুমারের উদ্দেশ্যে কি বলবেন? প্রথমেই বলি, আজকে নন্দকুমার বিধানসভায় ভারতীয় জনতা পার্টি প্রদেশ নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব আমাদেরকে আজকে মানুষের সেবা করার জন্য যে সুযোগ করে দিয়েছেন, সর্বোপরি আমাদের এই জেলা অভিভাবক সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয়, আমাদের রাজ্য সভাপতি, আমি ওনাকে শ্রদ্ধা প্রণাম জানাই, শ্রমিক ভট্টাচার্য মহোদয় এবং কেন্দ্রীয় নেতৃত্ব। আমরা নতুন স্বপ্ন নিয়ে, যাতে আমাদের স্বপ্নের নন্দকুমারের মানুষ সকলে আমরা ভালো থাকি এবং 2026-এর নির্বাচনে আমরা এই নন্দকুমারকে নতুন দিশা দেখানোর জন্য, সার্বিক নন্দকুমারের উন্নয়নের জন্য আমরা তাই সকল ভারতীয় জনতা পার্টির পরিবার সকলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব এবং এই লড়াই আমরা জিতব। এটা শুধু রাজনৈতিক লড়াই না, আমরা দেখেছি এই নন্দকুমার বিধানসভার সকল মানুষ একটা উন্মুক্ত মনের রাজনৈতিক বন্ধু চায়, যার কাছে গিয়ে তারা সুখ দুঃখের কথা বলতে পারে, এলাকার মানুষ তারা এলাকার উন্নয়নের কথা বলতে পারে এবং সার্বিকভাবে যাতে আমাদের নন্দকুমার এগিয়ে যায়, ঐতিহ্যশীল নন্দকুমার, তার চেষ্টা আমরা সকলে করব এবং আমাদের দৃঢ় বিশ্বাস সকলে মিলে আমরা লড়াই করে এই নন্দকুমারকে নতুন দিশা দেখাবো, আমরা জয়লাভ করব। বিধায়কের সঙ্গে দীর্ঘদিনের বিধায়কের সঙ্গে আপনার লড়াই, সেই বিষয়ে কী বলবেন? দেখুন, নন্দকুমারের মানুষ অত্যন্ত সংস্কৃতি সম্পন্ন মানুষ। এখানকার গণদেবতারা তারা পরিত্রাণ চাইছে এবং তারা চায় যে আমাদের এই ঐতিহ্যশীল নন্দকুমার আগামী দিনে আরও এগিয়ে যাক, বিকশিত হোক এবং কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের দল এখানে প্রতিষ্ঠিত হোক। এইটাই হচ্ছে গিয়ে সারা নন্দকুমারবাসী মানুষের ইচ্ছে এবং আমরা আগামী একেবারে আমাদের 23শে এপ্রিল নির্বাচন আছে, সকল কার্যকর্তারা মন প্রাণ দিয়ে ঝাঁপিয়ে পড়ব এ লড়াই জেতার জন্য।